নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিরাজ করছে তীব্র উত্তেজনা ও অস্থিরতা। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে। তবে এই আলোচনায় অংশ নিয়েও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি কোনো দলই। ২৪ মে সন্ধ্যা ৭:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। নির্বাচন বিলম্বিত হলে দেশে স্বৈরাচারের ফিরে আসার ঝুঁকি তৈরি হবে। তবে এ বৈঠক শেষে আশানুরূপ ফল না পাওয়ায় বিএনপি অসন্তোষ প্রকাশ করে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত কোনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আশ্বাস মেলেনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে। অথচ বৈঠকে আসিফ মাহমুদ নিজে উপস্থিত ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপির পরপরই জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দলটির আমির শফিকুর রহমান বলেন, নির্বাচন কবে হবে তা স্পষ্টভাবে জানানো প্রয়োজন। দলটি নির্বাচনী প্রশাসনিক সংস্কারের রোডম্যাপও দাবি করে, তবে কোনো উপদেষ্টার পদত্যাগ চায়নি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান উপদেষ্টার কাছে শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করার আহ্বান জানায়। নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে দলটি ইসির পুনর্গঠন ও দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তোলে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যেসব ছাত্র প্রতিনিধি গণ অভ্যুত্থানের মাধ্যমে উপদেষ্টা হয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের নয়, বরং জনগণের প্রতিনিধিত্ব করছেন। তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের জন্য সমন্বিত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। তিনটি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রফেসর ইউনূস বিএনপির মিটিংয়ে বলেছেন, জুন ৩০ কাট অফ টাইম, নির্বাচন ২০২৬-এর জুনের ওই পারে যাবে না। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.